হ্যালো বন্ধুরা, পৌঁছে গেছি আমাদের বাঁকুড়া জেলার একটা অফবিট লোকেশনে, যেটা হচ্ছে বাঁকুড়া জেলার অন্তর্গত আমাদের পায়রাশালির কাছে পড়ছে। যে গ্রামটার নাম ভুটারগড়া। ভুটারগড়াতে একটি ড্যাম আছে, এখানে একটি গ্রামীণ নদী আছে, সেই গ্রামীণ নদীতে একটি ড্যাম আছে। সেই ড্যামটা তোমাদেরকে দেখাবো। খুবই একটা আনন্দ জায়গা বলা যেতে পারে, বিখ্যাত মোটেই নয়। তো সেরকম একটা অফবিট জায়গাতে আজকে পৌঁছে গেছি। এখানে আশেপাশের যে সৌন্দর্যটা, একটা নদী আছে, এই মুহূর্তে জল কম রয়েছে। এটা এপ্রিল মাস, তো গ্রীষ্মকালের সময় জল কমই থাকে, শীতকালের সময় বা বর্ষাকালের সময় জল বেশি থাকে। তো প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা অসাধারণ। জাস্ট তোমরা দেখো পুরো ভিডিওটা। আর নতুন কেউ থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে, এরকম আরও অনেক আকর্ষণীয় ভিডিও দেখার জন্য। ড্যামের যে চেক ড্যাম এটাতে, আর মাঝে মাঝে গেট আছে। এই সিঁড়ি দিয়ে নিচে নামাও যায়, আবার এখান দিয়ে পরের যে ধাপটা সেটাতেও যাওয়া যাবে। তো সেখান থেকে মাঝখান থেকে একবার যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন জল কম রয়েছে, এটাতে স্নান করা যায়, অনেকে স্নানও করেন। আবার কেউ গবাদি পশু এখানে নিয়ে এসছেন গোচারণের জন্য। ড্যামের মাঝে দাঁড়িয়ে রয়েছি এখন। এখান থেকে চারদিকের সৌন্দর্যটা সম্পূর্ণ আলাদা এবং সাউন্ডটা ইকো হচ্ছে যথেষ্ট। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা ইকোটা? হ্যালো চেক, হ্যালো চেক, শোনা যাচ্ছে সাউন্ডটা? তো এখানে চারদিকের যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু সব পলাশ গাছ বেশিরভাগই। তো পলাশের সময়টা যদি আসতাম কিছুদিন আগে, তাহলে আরও সৌন্দর্যটা বেশ ভালো লাগতো। পিছনে গাছগুলো সব পলাশ গাছ দেখতে পাচ্ছ, প্রচুর রয়েছে। এখানে সিঁড়ির মতো করা রয়েছে, এখানে বসে তোমরা ছবি তুলে নিতে পারো। আর বিকেলবেলায় যখন সূর্যের পড়ন্ত রোদ এসে পড়বে এখানে, সেই সময় এখানে পরিবারের সঙ্গে অথবা নিজের প্রিয়জনের সঙ্গে বসে গল্প করার জন্য একটা দারুণ জায়গা। তো চলে আসতে পারো এই ভুটারগড়ে। কীভাবে আসার জন্য আসতে হবে, বাঁকুড়া থেকে, বাঁকুড়া পুরুলিয়া যে হাইওয়ে, সেই হাইওয়ে ধরে পায়রাশালি মোড়ের থেকে একটু পেরিয়ে বাঁ দিকে নিয়ে আসা স্টপেজ থেকে 1 কিলোমিটার বাঁ দিকে বেঁকে গেলেই চলে আসবে ভুটারগড়া গ্রাম। সেই ভুটারগড়া গ্রাম থেকে একটু ভিতরে কাউকে জিজ্ঞাসা করলেই চলে আসতে পারবে এই চেক ড্যাম। চেক ড্যামটা এখানে রয়েছে। চেক ড্যামের এখানে এসে জায়গাটা খুঁজে পাবে। হ্যাঁ, পিকনিকের জন্য ডিসেম্বর বা জানুয়ারিতে পিকনিকের সময় এখানে প্রচুর ভিড় হয়। তো পিকনিকের জন্য জায়গাটা যথেষ্ট একটা আশেপাশের লোকালিটির মধ্যে একটা পপুলার জায়গা। পিকনিকের জন্য অবশ্যই এই চেক ড্যামে চলে আসতে পারো। জলটা এতটাই স্বচ্ছ যে এর নিচে মাছ ঘোরাফেরা করছে, সেগুলো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা আশা করি। ছোট ছোট মাছ, এগুলো গামছা দিয়ে আমরা ছোটোবেলায় এরকম নদীতে মাছ ধরে সেগুলো সর্ষে বাটা দিয়ে বাটিতে রান্না করে খেতাম, বনভোজনের মতো করে। এই ড্যামের পাড়ে যে গাছগুলো আছে এগুলো সব পলাশ গাছ। চারদিকে শুধু পলাশের বন আর বন। প্রচুর পলাশ ফুল ফুটেছিল পলাশের সময়। এই মুহূর্তে গাছগুলো শুকিয়ে গেছে, কিন্তু এখনও গাছের যে সৌন্দর্য সেটা তো একই রকম আছে। নতুন কচি পাতা এখানে দেখা যাচ্ছে পলাশের, দেখতেই পাচ্ছ। বাকি গাছগুলো এইদিকে শুধু পলাশের বন আর পলাশের বন। তো পলাশের সময় অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের সময় এলে জায়গাটা সৌন্দর্য আর একটু অন্যরকম লাগবে। এই ড্যামটা যে নদীর উপর অবস্থিত, সেই নদীটির নাম হলো অর্কসা নদী। সেই নদীর একটা ঘাটে চলে এসেছি। এই ঘাটটা এখানে স্থানীয় গ্রামের মানুষরা স্নান করার জন্য ব্যবহার করে থাকেন। ঘাটে রয়েছে অনেক বড় বড় পাথর, দেখতেই পাচ্ছ। আর সেই পাথরগুলোর একটা আলাদা কিন্তু সৌন্দর্য রয়েছে। এখানে দাঁড়িয়ে কোনো একটা বিবাহের প্রি ওয়েডিং শুটিং তো করা যেতেই পারে। তো এই পাথরগুলোর উপর দিয়ে হেঁটে যাওয়া অথবা এখানে স্নান করা, প্রতিটা জিনিসেরই একটা আলাদা অনুভূতি রয়েছে।
তো এখানে দাঁড়িয়ে কতকগুলো নিজেও ছবি তুলে নিলাম এবং একটা ভিডিও বানিয়ে নিলাম নিজেরও। তোমাদের কেমন লাগলো এই জায়গাটা কমেন্টে জানাও। এরকমই আরও অনেক জঙ্গলমহলের সুন্দর সুন্দর অজানা জায়গা তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলটা তো তুমি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, টাটা।